আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের ময়দানে তিন ব্যক্তিকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করা হবে। কয় ব্যক্তিকে দিয়া? তিন ব্যক্তির ভিতরে আবু জাহেল নাই, উতবা নাই, সাইবা নাই, নরেন্দ্র মোদী নাই, বিল ক্লিন্টন নাই, এরা নাই। তিন ব্যক্তির ভিতরে কে আছে বলবো? আপনারা কষ্ট পাবেন না তো? এক নম্বরে আছে হুজুর। আমাদের মুফতি সাহেব আছে এখানে? কই? পিছনে আছে। হুজুর কথা ঠিক বললাম না মিথ্যে বলছি? হুজুর কই? হুজুর কথা কি হাদিস কি ঠিক বলছি কিনা মিথ্যে বলছি? হুজুরকে দিয়া জাহান্নাম উদ্বোধন করা হবে। দুই নম্বরে দানবীর, যে দান করছে তাকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করা হবে। তিন নম্বরে যে শহীদ, তাকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করা হবে। জিনিসটা অনেক কঠিন হয়ে গেল না? কঠিন হয়েছে নাকি? আমাদের মতো ইল্লামান রাহিমা রব্বি, তবে সবাই না। সবাই হলেই চলতো না, চলতো সবাই না। তো আমাদের মতো টুপি রেখে দাড়ি রেখে একদল মানুষ, তাদের দিয়ে জাহান্নাম উদ্বোধন করা হবে, এটা খুব কষ্টদায়ক কথা। তখন ওই লোকটাকে হুজুরকে আনা হবে, তুমি কি করছো আমার জন্য? আমেল তুফিদ দুনিয়া, আমার জন্য কি আমল করেছো? তখন সে বলবে, আল্লাহ করাতু কিতাব আল্লাহ, আমি আল্লাহর কিতাব পড়েছি। তাআল্লামাল কুরআন ওয়া তাআল্লামা, নিজে পড়ছি, অন্যকে পড়াইছি। লাইলা ওয়া নাহারা, দিনে এবং রাত্রে, দিনে এবং রাত্রে পড়াইছে, দিনেও পড়াইছে, রাত্রেও পড়াইছে, নিজে শিখছে, অন্যকে শিখাইছে। আমরা জানি যে সবচেয়ে উত্তম কাজ খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, নিজে শিখে অন্যকে শেখায়, যে সবচেয়ে উত্তম কাজ না? সেই কাজটাই করেছে, কিন্তু সামান্যতম নিয়ত শুদ্ধ না থাকার কারণে। এই জন্য সে পড়ছে, পড়াইছে দুনিয়া কামাইয়ের জন্য, পেট পূজার জন্য, ইনকামের জন্য, এবং মানুষ তাকে কারি বলবে, হাফিজ বলবে, মৌলানা বলবে, মুফতি বলবে, তাকে দাওয়াত দেবে, সে মাহফিল করবে, সে বক্তা হবে। এই জন্য সে ইলম অর্জন করছে। আল্লাহু আকবার। আল্লাহ আমাদেরকে তুমি হেফাজত করো। কথাটা ক্লিয়ার? দ্বিতীয় ব্যক্তিকে বলা হবে, তুমি কি আমল করছো? বলবে, আমি শহীদ হয়ে গেছি, উস্তুশহিদা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় আমি শহীদ হয়ে গেছি। তখন বলবে, তুমি শহীদ হয়ে গেছো? কাযাবা আবদি, আমার বান্দা মিথ্যা বলেছে। ওইভাবে বলবে, তুমি মানুষ তোমাকে বীর বলবে, বিক্রম বলবে, যোদ্ধা বলবে, এই জন্য তুমি শহীদ হয়ে গেছো। তাকে উল্টো করে উলকিয়া ফিন নার, তাকে মাথা নিচের দিক থাকবে, পা উপর দিক থাকবে, এইভাবে তাকে টানতে টানতে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে। তৃতীয় ব্যক্তিকে বলবে দানবীর, দানশীল। সে বলবে যে, সে এমন ভাষা বলছে যে আল্লাহ তুমি কি করছো? সে বলবে যে আল্লাহ তাসাদ্দাকু ফি সাবিলিল্লাহ মা তারাকতু বাদাক, এমন কোনো জায়গা নাই যে আমি দান করি নাই। ওয়াজে, মাঠে, ময়দানে, হুজুর, আলেম, মুন্সি, মাহফিল, মন্দির, রাস্তা ঘাট, কলেজ, ইউনিভার্সিটি, স্কুল, বিভিন্ন জায়গায় আমি দান করছি। আর কথাও সত্য, সে দানও করছে, কিন্তু সে দানটার নিয়তটা ছিল ভিন্ন। একটু আমি আর গভীরে যাব, কথাকে আর ব্যাখ্যা করবো না, বলছেন ক্লিয়ার? বলছেন? আচ্ছা, যাই হোক। তাহলে এইভাবে দুনিয়ার ভিতরে নিয়তকে অশুদ্ধ থাকার কারণে জাহান্নামকে উদ্বোধন করা হবে। কয় ব্যক্তিকে দিয়া? কথা মনে থাকবে তো? আল্লাহ আমাদেরকে এই জাহান্নামে যেন আমাদেরকে না ফেলায়, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আপনি আমাদেরকে জাহান্নামের আযাব থেকে মুক্তি দেন। আল্লাহ অত্র অঞ্চলে যত মানুষ ঈমান নিয়ে চলে গেছে তাদেরকে তো আপনি ক্ষমা করে দেন। আল্লাহ যত মানুষ আমরা উপস্থিত তাদেরকে আপনি ক্ষমা করে দেন, তাদেরকে আল্লাহ দিন শিখার ব্যবস্থা করেন। ইয়া আল্লাহ তাদেরকে আপনি সহি, মুত্তাকি, ফরেজগার, দিনদার, আলেম, ওলামার সাথে থাকার তৌফিক দান করেন। আমরা পারবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। তাহলে কথা চলবে ইনশাআল্লাহ, তাই না? কথা ক্লিয়ার? কথা ক্লিয়ার। আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবেই দুনিয়া দুটো কারণে দুনিয়া ধ্বংস হবে, ধ্বংসের দ্বার প্রান্তে চলে যাবে। একটা হচ্ছে হুব্বুদ দুনিয়া করাইয়াতুল মাউত, মৃত্যুর ভয় উঠে যাবে, আর দুনিয়ার মহব্বত। এই দুটো কারণে কি হবে? দুনিয়ার ঈমান একদম শেষ পর্যায়ে চলে যাবে। এই দুটো কারণে কাফের, বেদিন, মুশরিক, নাফাক যারা, তারা আমাদের উপর চড়াও হবে। তখন সাহাবীরা জিজ্ঞেস করল, ইয়া রাসূলুল্লাহ কেন চড়াও হবে? তারা কি সংখ্যায় কম থাকবে? বলে না, বালহুম কাসীর, তারা প্রচুর লোক থাকবে, কিন্তু তারা থাকবে গোসা সায়েল, তারা থাকবে খড়কুটার মতো। কিসের মতো? খড়কুটার মতো। আমাদের ইমানের অবস্থা কি থাকবে? খড়কুটার মতো। এইখানে যদি আপনাদেরকে আমি প্রশ্ন করি,
ইমান ভাঙ্গার কয়টি কারণ আছে আপনারা বলতে যদি পারেন তাহলে আপনাদেরকে আমি পুরস্কার দেবো। বলেন তো ইমান ভাঙ্গার কারণ কয়টি? আপনারা তো 60 বছর ধরে ওয়াজ শুনতেছেন, বই কিতাব পড়েন। ইমান আচ্ছা, ওযু ভাঙ্গার কারণ জানে কিনা? কথা বলে না। তাহলে ইমান ভাঙ্গার কারণ জানার দরকার আছে কি আছে না? ইমান ভাঙ্গে যায় কি যায় না? আল্লাহ রাসূলকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে নবী, লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক। হে নবী, আপনিও যদি শিরক করেন আপনার পিছনের সমস্ত গুনাহ মানে সমস্ত নেকিকে আমি মিটিয়ে দেব, কোনো নেকি থাকবে না, কোনো নেকি থাকবে না। আচ্ছা, একটা লোক মাসির কারণে জান্নাতে গেছে, একটা লোক মাসির কারণে জাহান্নামে গেছে, হাদিসটাই বলবো। একটা লোক দুজন বন্ধু রাস্তার পাশে যাচ্ছে, যাওয়ার পরে তো ওইখানে একটা কবর আছে, কবরে তো ওইখানে দাঁড়া আছে যে এইখানে দান করা লাগবে, বলতেছে এইখানে দান করো। তো প্রথম লোক বলতেছে আমার কাছে কিছু নাই, তো বলতেছে একটা মাসি হলেও দান করো। তো ওই লোকটা টাস করে একটা মাসি ধরে ওই কবরের ওখানে নিক্ষেপ করছে, ওই লোকটা পার করে দিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাখালা রাজুলুন বিজুবাবিন দাখালা নার, যে ওই লোকটা মাসির কারণে জাহান্নামে চলে গেছে। আরেক লোককে নিয়ে আসছে, তুমি এইখানে দান করো। সে বলল যে আমি আল্লাহর রাস্তায় ছাড়া কোথাও দান করব না। তোমাকে মারা হবে, বা ঠিক আছে মারো। তাকে মারতে 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 মেরেই ফেলাই দেওয়া হয়েছে। মারিয়ে ফেলাই দেওয়ার পরে আল্লাহ রাসূল বলতেছে দাখালা রাজুলুন বিজুবাবিন দাখালাল জান্নাত রাজুলুন বিজুবাবিন, এই ব্যক্তি মাসির কারণে জান্নাতে চলে গেছে। কথা বোঝেন নাই মনে হয়। মাসির কারণ কি? কবরে যে মাজার আছে, কবরে যেখানে কোন একটা মন্দির অথবা কোনো একজন মানুষ মারা গেছে, মাজার যাকে বলে জিয়ারতের স্থান, এইখানে 1 টাকা দান করলে শিরক হয়। কি হয়? এইখানে দান করার সাথে সাথে আপনি যদি 50 লক্ষ টাকা দিয়ে খরচ করে হজে যান, আপনার হজ বাতিল হয়ে যাবে সঙ্গে সঙ্গে। যদি বাতিল না হয় তাহলে হাদিসও মিথ্যা, কোরআনও মিথ্যা। আমার কথা কিন্তু শক্ত, কথা কি শক্ত। যতক্ষণ পর্যন্ত আপনার ইমান ঠিক না হবে ততক্ষণ পর্যন্ত আপনার ইমানের সালাত, সিয়াম, যাকাত, হজ, সাদাকা কোনো কিছু কোনো কাজে আসবে না, কোনো কিছু কোনো কাজে আসবে না। আচ্ছা, তাহলে কিভাবে আমরা জান্নাতের দিকে যাব সেই সুযোগে দুইটা কথা বলা দরকার আছে না? আছে। দেখেন ইসলামটা কেমন সত্য, ইসলামটা কেমন সত্য সে কথা আপনাকে আমি বলতেছি। কেমন সত্য? জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা, জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা যে জাতুর রিকাব, যুদ্ধের নাম হচ্ছে জাতুর রিকাব। যুদ্ধে ফেরার পথে আল্লাহ রাসূল একটা গাছের নিচে তরবারিটা ঝুলাইয়া একটু তন্দ্রার মতো আসছে, একটু ঘুমের মতো আসছে। যুদ্ধের নাম কি? জাতুর রিকাব। এই যুদ্ধে ফেরার পথে কি করছে? তরবারিটা ঝুলাইয়া ঘুমের মতো আসছে। তো গাওরাস ইবনে হারেস সে আসার পরে, গাওরাস ইবনে হারেস মক্কার এক বিখ্যাত মুশরিক, সে তরবারি দিয়ে উঠেছে। উঠোনির পরে আল্লাহ রসুলের উপর হামলা করবে। তা চিন্তা করতেছে আল্লাহ রসুল ঘুমে আছে, এখন যদি আমি আল্লাহ রসুলের উপর হামলা করি, মেরে ফেলাই, কেউ আমাকে বীর বলবে না, বলবে মরা মানুষ মারছে, মরা মানুষ ঘুমন্ত অবস্থায় মারছে, বীর বলবে না। আল্লাহ রসুলকে জাগাইছে, বলতেছে হে মুহাম্মদ, আমার এই তরবারি থেকে তোমাকে কে বাঁচাবে? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল, আল্লাহ আমাকে বাঁচাবে। আল্লাহু আকবার। তখন হাতের থেকে তরবারি থরথর করে পড়ে গেল। পড়ে যাওয়ার পরে আল্লাহ রাসূল তরবারি নিলেন। তরবারি নেওয়ার পরে গাওরাস ইবনে হারেসকে বললেন, হে গাওরাস, তোকে এখন কে বাঁচাবে বল। গাওরাস বলে, আল্লাহর নবী আপনি বাঁচাবেন, আল্লাহর নবী আপনি বাঁচাবেন। তাহলে ইসলাম এখানে সত্য প্রমাণ হলো কিনা? হুনাইনের যুদ্ধে ফেরার পথে, হুনাইনের যুদ্ধে সংকটময় অবস্থায় ওই ব্যক্তি নব মুসলিম নতুন মুসলমান হয়েছিল, ইমান এখনো ভিতরে প্রবেশ করে নাই। শৈবা ইবনে উসমান তার নাম। সে সুযোগ পেয়ে আল্লাহ রসুলের উপরে তরবারি চালাবে এমন একটা পরিস্থিতি হয়ে গেল। হঠাৎ করে আগুনের একটা টুকরো এসে তার চেহারাকে ঝলসে দিল। আল্লাহু আকবার। তার মানে বোঝা গেল যে ইসলাম সত্য সত্য। দেখেন ইসলাম কত, যদি আপনার ইমান থাকে
অল্প আমলে আপনি নাজাত পাবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তুকিব্বারাত লাহু হাসানা দাখালাল জান্নাহ। কেউ যদি একটা নেকি থাকে কিয়ামতের ময়দানে, সে জান্নাতে প্রবেশ করবে। একটা নেকি, বেশি নেকি দরকার না। কয়টা নেকি? মান তুকিব্বারাত লাহু হাসানা দাখালাল জান্নাহ। কেউ যদি একটা নেকি কারুর থাকে, সে কোথায় চলে যাবে? জান্নাতে চলে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আলা জারিয়াতাইনি হাত্তা তাবলুগা জাআ ইয়াউমাল কিয়ামাতি আনা ওয়া হুয়া ফিল জান্নাহ। কেউ যদি দুটো মেয়ের লালন পালন করে, কেউ যদি দুটো মেয়ের লালন পালন করে, হাত্তা তাবলুগা বালেগ হওয়া পর্যন্ত, সে যদি দুটো মেয়ের লালন পালন করে হাত্তা তাবলুগা বালেগ হওয়া পর্যন্ত, দাখালাল জান্নাহ, সে জান্নাতে থাকবে, আমি আর সে এইভাবে পাশাপাশি। সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। তাহলে দুটো মেয়ের লালন পালন করলে সে আর আমি এইভাবে পাশাপাশি জান্নাতে থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক।